পরম করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে। নিশ্চয় আসমানসমূহ আর জমিনের সৃষ্টিতে আর রাত ও দিনের পরিবর্তনে অবশ্যই আছে নিদর্শনাবলী লাগি জ্ঞানবানদের। যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে ও বসে, আর এলায়িত অবস্থায়, আর চিন্তা গবেষণা করে আসমানসমূহ ও জমিনের সৃষ্টি বিষয়ে, আর বলে, হে মোদের রব, তুমি ইহা সৃষ্টি করনি বৃথাই, পবিত্রতা তোমারই, অতএব তুমি আমাদের রক্ষা করো দোজখের আযাব থেকে। হে মোদের রব, অবশ্যই তুমি যাকে প্রবিষ্ট করো দোজখে, ফলত তুমি তো তাহাকে করেছ লাঞ্ছিত, আর জালিমদের জন্য নেই কোনো সাহায্যকারী। হে আমাদের রব, আমরা এক আহ্বানকারীকে শুনেছিলাম ঈমানের দিকে আহ্বান করিতে যে, তোমরা ঈমান আনো তোমাদের রবের প্রতি। অতঃপর মোরা এনেছি ঈমান। হে মোদের রব, ক্ষমা করো অপরাধ সমূহ মোদের, আর আবৃত করে দাও আমাদের দোষ ত্রুটিগুলো, আর মৃত্যু দান করো আমাদেরে সাথে পুণ্যবানদের। হে মোদের রব, আর স্বীয় রসুলগণ যোগে যে ওয়াদা করেছিলে তুমি আমাদের সাথে, দান করো তাহা আমাদেরে, আর উত্থান দিবসে লাঞ্ছিত করো না মোদেরে। নিশ্চয় তুমি খেলাফ করো না অঙ্গীকারের। অনন্তর তাহাদের রব কবুল করিলেন তাদের দোয়া, আর বলিলেন, আমি তোমাদের পুরুষ অথবা রমণীর মধ্য থেকে কোনো কর্মীর কৃতকর্মসমূহ ব্যর্থ করিব না। তোমরা পরস্পর এক, অভিন্ন। অতএব যারা হিজরত করেছে আর স্বীয় ঘরবাড়ি থেকে হয়েছে বিতাড়িত, আর মোর পথে হয়েছে নির্যাতিত, আর যুদ্ধ করেছে ও নিহত হয়েছে, নিশ্চয় তাহাদের লাগি আমি তাহাদের দোষ ত্রুটিগুলি ঢেকে রাখব, আর নিশ্চয় আমি তাহাদেরে প্রবিষ্ট করিব জান্নাতে, নিম্নে যাহার প্রবাহিতা আছে স্রোতস্বিনীসমূহ। ইহা প্রতিদান আল্লাহর কাছ থেকে, আর আল্লাহর সান্নিধ্যেই আছে শ্রেষ্ঠতম প্রতিদান। যারা কুফরি করেছে, নগরসমূহে তাদের চলাচল যেন ধোঁকা না দেয় তোমায়। এ তো অতি সামান্য সম্পদ। অনন্তর তাহাদের অবস্থান দোজখ, আর তা অতি নিকৃষ্ট স্থান। কিন্তু যারা ভয় করে রবের তাদের জন্য আছে জান্নাত, যার নিম্ন দিয়ে প্রবাহিতা আছে স্রোতস্বিনীসমূহ, যথায় তাহারা অবস্থান করিবে অনন্তকাল। যা আতিথ্য আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহর কাছে আছে কল্যাণ লাগি পুণ্যবানদের। আর নিশ্চয় আহলে কেতাবদের মধ্যে এমনও আছে যারা আল্লাহর প্রতি ও তোমাদের প্রতি যা নাজিল হয়েছে, আর যা নাজিল হয়েছে তাহাদের প্রতি আল্লাহর ভয়ে বিশ্বাস স্থাপন করে সে বিষয়ে, যারা অল্প মূল্যে বিক্রয় করে না আল্লাহর আয়াতসমূহ, তাদেরই জন্য আছে প্রতিদান তাদের রবের কাছে। নিশ্চয় আল্লাহ সত্তর হিসাব গ্রহণকারী। হে যারা ঈমান এনেছ, তোমরা ধৈর্য ধারণ করো, আর প্রতিযোগিতা করো ধৈর্য ধারণে, আর প্রস্তুত থাকো সদা যুদ্ধের লাগি, আর ভয় করো আল্লাহকে, যেন তোমরা হও সুফল প্রাপ্ত। নিশ্চয় আল্লাহ সত্য বলেছেন। সূরা আলে ইমরান সমাপ্ত।